আমরা এদিকে ভিডিও করছি আর এরা দুজন রোদ পুড়িয়েই যাচ্ছে। ভিডিও হচ্ছে কম, রোদ খাওয়া হচ্ছে বেশি। অত ফুয়ের সাথে আবার এক চোখ দেখাচ্ছে বলে গালাগাল দিতে। তোমরা তো কিছুই দাও না, গালাগাল দিতেও আসবে না। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল নলেন গুড় দিয়ে শুরু হোক আজকে রবিবারটা। এরা শুরু করে দিয়েছে গুড় দিয়ে রুটি, আর তার সাথে আছে আলু পেঁয়াজ কলি আর ডিম ভাজা। রবিবার সকালটা অনুপের হাত দিয়ে শুরু হয় আদারের। সকাল থেকে সমস্ত গুছিয়ে ওনার হাতের কাছে দিয়ে দেওয়া হয়। উনি ওখানেই বসে থাকেন যেখানে বসে আছেন এখন। থালাটা ওর হাতে ধরিয়ে দিয়েছি, ছেলেকেও ওখানে আমি বসিয়ে দিয়েছি। তারপর উনি মুখে গুজে দিচ্ছেন। যাই হোক, তবু ভালো হোক। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর তুমি অবাক হয়ে যাবে, কি বললি এরকম মনে ধরে বসবে তো। রেডি? আবার আসেন। হ্যাঁ, তাছাড়া কি করে হবে? আসবি না সামনে। আমরা এদিকে ভিডিও করছি আর এরা দুজন রোদ পুড়িয়েই যাচ্ছে। ভিডিও হচ্ছে কম, রোদ খাওয়া হচ্ছে বেশি। এদিকে এরপরে আবার রান্না আছে। আজকে খাওয়া দাওয়া হবে না, আজকে সবই হবে। হ্যাঁ, তুই কি করছিস? এদের বলে কোনো লাভ নেই, বলে কোনো লাভ নেই। এরা দুটো মিলে যা করে, এদের বলে কোনো লাভ নেই। দেখো দেখো কি হয়, দেখো দেখেছো দেখেছো? তো তোর একারই দাঁত আছে, আমাদের নেই। ও দাঁত আছে, ও কামড়ে দেবে। পাপা তুমি ওরকম করছো কেন? তাহলে যদি ও ফু দিয়ে দেয় তুমি কি করবে? ও তো আবার ফুয়ের সঙ্গে ফোয়ারা বেরোবে। ও তো ফুয়ের সাথে ফোয়ারা বেরোবে। তাহলে দোষটা হলো কার আগে? ঠিক কথা, ওর। আচ্ছা, আর তুমি নির্দোষ, তাই তো? তুমি কিছুই করোনি, তুমি কিছুই করোনি, তাই তো? ওই দেখো পড়বে পড়বে গো। ঠান্ডায় চোখের মানে ঠান্ডা লেগে চোখের পুরো দফা রফা অবস্থা। তাই চা খেতে খেতে চাটাকেই সেক দেওয়ার জন্য কাজে লাগাচ্ছি। আমি একা নাই, দেখো তিনিও করছেন। আরেকজন তো হুপি কলা খাবি না। ও বেশ ভালোই আছে। আবার এক চোখ দেখাচ্ছে বলে গালাগাল দিতে। তোমরা তো কিছুই দাও না, গালাগাল দিতেও আসবে না। নিশ্চিন্তে দেখাই, আরাম লাগছে। আজকে দুপুরবেলা আসলে অনুপ লেপটা একটু রোদে দিয়েছিল টিভি শেষ কারণে। ছেলের বদনাম করতেন সবার সামনে। যাই হোক, তারপরে লেপটাকে যখন আনতে গেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, সেই সময় মানে তুমুল হাওয়া দিয়েছে আজকে, তুমুল। মনে হচ্ছে না ছোটখাটো একটা ঝড়ই উঠে গেছে। ওই হাওয়াটা আমরা দুজন মিলে ভালো মতো খেয়ে ফেলছি। আর চুলটাও ভেজা ছিল, আমার তো ছিলই বড় চুল, অত সহজে শোকায় না। অনুপেরও ছিল। ওইখান থেকে থাকতে ভালো লাগছে না বলো? রোদ খেতে কার না ভালো লাগে শীতকালে? তার মধ্যে অন্ধকারের মধ্যে ঘুমোতে ভালো লাগে দুপুরবেলায় শীতে। আমি তো আগে জীবনও দুপুরবেলায় শীতকালে দুপুরবেলায় কোনোদিন ঘুমোতাম না। ছেলের জন্য আমাকে ঘুমোতে হয়, ওর পাশে শুতেই হবে, নাহলে ও ঘুমোবে না। আর একবার লেপে ঢোকার পর তখন আর মনে হয় না বেরিয়ে গিয়ে ওই ছায়ায় গিয়ে বসে বসে গল্প বই করবো। হ্যাঁ ভালো। হ্যাঁ দিয়ে যাই হোক, তো ওই আনার সময় ঠান্ডাটা লেগেছে। আর এখন ভোগো আর কি, এমনি ছিল আরো বাড়লো। তার মধ্যে কালকে আবার একটা জায়গায় যাওয়া আছে,
ব্লগটা আসবেই, দেখতে তো পাবি, দেখো আর কি, অন্তত চোখেই দেখো, কমেন্ট করো না করো, পারলে করো প্লিজ। এই চলছে জল গরম করা, ও এর মধ্যে থেকেও সেঁক নিচ্ছে বেটা। যাই হোক, জল গরমটা অ্যাকচুয়ালি আমি রোজই নিয়ে যাই, কারণ রাত্রেবেলায় ঠান্ডা জলটা খাওয়া যায় না, বিশেষ করে আমি তো খেতেই পারি না একদম ঠান্ডা জলটা, আর আদরেরও লাগে, তাই ওটা আমার রোজকার এখন কাজে পরিণত হয়েছে। অবস্থাটা বোঝো। ওকে কিন্তু ওর বাবা কালকে ট্রাম ইঞ্জিন কিনে দিয়েছে, দেখেছো নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু ওর বেশি পছন্দ হয়েছে, দেখো ওটা নাকি ওর বুনু হয়েছে এখন, ও বুনুকে ওর পাশে ঘুম পাড়িয়ে রেখে এখন পড়াশোনা করছে, নাকি পড়াশোনা করছে না ছাতা করছে, ওই যে কাটাকুটি খেলছে, কিন্তু বুনুটা পাশে, এটা নাকি ওর অফিসের কাজ, বিশাল ব্যাপার। বুনুটা তোমাকে তো ট্রাম গাড়ি কিনে দিয়েছে, তুমি তাহলে আমার বেবিটাকে কেন নিচ্ছ? তুমি একটা আমাকে কথা বলো, তুমি বেবিটাকে কেন নিচ্ছ? কেন? তো তোমার তো ট্রাম ইঞ্জিন পছন্দ ছিল, ইঞ্জিন এনে দিয়েছে পাপা, ওটা তো আমার, ওটা আমার বেবি। তো না, তুমি শোনো, তুমি আমার বেবিকে কেন নিয়েছো আগে বলো না, কেন? ব্যথা লাগবে বেবির, ব্যথা লাগবে, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, ছেড়ে দাও মা, ছেড়ে দাও। এখন আবার ইঞ্জিনও লাগবে? তুমি তোমার তো অফিসের কাজ আর হবে না, এটা স্কুলের কাজ। তুমি স্কুলে পড়ো না পড়াও? পড়ো, আচ্ছা আচ্ছা, সে তো আর কদিন পরে হবে। আচ্ছা, ইঞ্জিনও লাগবে, দাঁড়াও। এই যে কি সুন্দর দরজাগুলো আবার খোলা যায় জানো না, তোমার ট্রাম ইঞ্জিন। থাক, তুমি আর ওগুলোতে আর কিছু করো না দয়া করে। হ্যাঁ, ওর মধ্যে টাকা ঢুকিয়েছিল, কয়েন, সে যে কি কীর্তন হয়েছিল কালকে আর কি বলবো, মানে এতটাই আমি রেগেছিলাম, সেটা ভিডিও করার মতো পরিস্থিতি আমার ছিল না। নতুন ট্রাম গাড়িটার ভেতরে দরজাটা খোলা যায়, দরজা খুলে ওর মধ্যে যত পেরেছে কয়েন ঢুকিয়েছে। ওটা লক্ষ্মীর ঝাঁপি নয়, ওটা খেলনা গাড়ি। নে, যাই হোক, তুমি করো এবার, ট্রাম ইঞ্জিন চলুক, আমি বেবিটাকে নিয়ে তাহলে শুয়ে পড়লাম। নে, আজকে একটু তাড়াতাড়িও শুতে হবে, কারণ কাল আবার বেরোনো আছে সকালবেলা, সকাল সকাল ওঠা, সকাল সকাল বেরোনো। মা যতক্ষণে ভিডিওটা দেখছে ততক্ষণে আমি বেরিয়ে গেছি, মা এখনো জানেই না, মাকে বললে এখন ঠান্ডার মধ্যে বেরোবি, ওই জন্য মাকে পরে বলবো। মা এখন ভিডিওতে দেখছে, এরপর তোমাকে বলবো আমি ফোন করে। যাই হোক, দেখতে থাকো, কালকে ব্লগটা অবশ্যই দেখো, একটু ইন্টারেস্টিং আছে।